বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি সিরাজুমনিয়া অনুষ্ঠানের ৬৬তম পর্ব দেখার জন্য। কদর টিভির নিয়মিত আয়োজন এই সিরাজুমনির অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আম্বিয়া একরামের গৌরবদীপ্ত জীবনী মোবারক উপস্থাপন করা হয়ে থাকে। ধারাবাহিকভাবে যিনি কর্মটি করছেন, এই ফজিলতপূর্ণ কর্মটি করছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক ও লেখক হযরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব। বিজ্ঞ আলোচককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। সম্মানিত আলোচক, আপনি বেশ কিছু পর্বে মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গৌরবদীপ্ত জীবনী মোবারকের বেশ কিছু তথ্য আমাদের নিকট উপস্থাপন করেছেন। গত পর্বে আলোচনা করতে গিয়ে আপনি বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তিনি বেশ কিছু নিয়ম নীতি সংযোজন করেছেন। তার মধ্যে একটি হচ্ছে পুরুষদের খাতনা করার বিষয়টি। আজকে আরও কিছু নিয়ম নীতি নিয়ে আলোচনা করবেন, সেই বিষয়ে আলোচনা করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল মুকাররম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, যিনি আমাদের প্রতি দয়া করেছেন। এই কদর টিভির সুব্যবস্থাপনায় সিরাজাম মুনীরা এই অনুষ্ঠানের মাধ্যমে জগতের বুকে রাব্বুল আলামিনের প্রেরিত আম্বিয়া ইকরামগণের জীবনী মুবারক নিয়ে আলোচনা করার শুকরিয়া আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, কুল কায়নাতের মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দুরুদ ও সালাম নিবেদন করছি। সুধী মণ্ডলী, দেশ বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সঞ্চালক, ধর্ম তথা ইসলামের উৎপত্তি হয় হযরত আদম আলাইহিস সালাম থেকে। আর ধর্মের বিধিবিধান তথা ইসলাম কমপ্লিট হয়ে যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, পরিপূর্ণতা লাভ করে। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আখিরি পয়গম্বর, খাতামুন নবিয়্যিন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদী ধর্মে আমরা যারা উম্মতে মুহাম্মদী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, মুহাম্মদী ধর্মের অনুসারী, এই আমাদের ধর্মে অনেকগুলো বিধিবিধান, অনেকগুলো সুন্নত, অনেকগুলো রীতি নীতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে এসেছে, সন্নিবেশিত হয়েছে, যাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে প্রয়োগের মাধ্যমে এবং বাস্তব শিক্ষা তার উম্মতে মুহাম্মদীর জন্য রেখে গেছেন, দিয়ে গেছেন। কালামে পাকে ৬০ নম্বর সূরা মুমতাহিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মাঝে রয়েছে উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা
উত্তম আদর্শ কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিসসালাম এবং ওয়া মাআহু এবং তার সাথীগণের মাধ্যমে। এই ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে যে উত্তম আদর্শ যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে আমরা পাচ্ছি, সেই বিষয়গুলোর উপরে হাদিস শরীফে অনেক হাদিস এসেছে। এর ভিতরে আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকেই আমরা এই ধর্মে পেয়েছি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কিছু যে বিধিবিধানগুলো মানুষের জন্য এসেছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মেও সন্নিবেশিত হয়েছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তার উম্মতে মুহাম্মদীর জন্য বিধিবিধান করে দিয়ে গেছেন। কারণ আমরা তো উম্মতে মুহাম্মদী, আমরা যা পেয়েছি তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই পেয়েছি। আমাদের নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতীতেও অনেক আম্বিয়া কেরাম এসেছেন, এগুলো এক এক নবীর জামানায় অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দিয়েছেন, আর সকল কিছুর কমপ্লিট সেই ধর্মটাই রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অর্থাৎ ধর্মের পরিপূর্ণতাটা লাভ করেছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইয়াউমা আকমালতু লাকুম, কালামে পাকে আল্লাহ জি বলেছেন আজকে তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। তো সে বিষয়ে ইনশাআল্লাহ সময় সুযোগ মতো আলোকপাত হবে। ইব্রাহিম আলাইহিস সালামের যে কাছ থেকে যে সুন্নতগুলো, যেমন গত সপ্তাহে আলোচনা করেছিলাম খাতনা করা, আমরা যারা মুসলমানদের খাতনা করা হয়। এরপরে যেমন গোপ কাটা, এই যে গোপ কাটা, এরপরে মেসওয়াক করা, দাঁত পরিষ্কার করা, গড়গড়া করে কুলি করা, এটি ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে এই সুন্নত রীতিটা প্রচলিত হয়। নাক পরিষ্কার করা, এই যে দেখবেন অজুতে আমাদের এই সুন্নতগুলো আছে, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে 10টি সুন্নত যা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এসেছে বা আল্লাহ দিয়েছেন, সেটা নিচের দিকে 5টি, উপরের দিকে 10টি, 5টি, সর্বমোট 10টি। এছাড়াও আরও আছে বিভিন্ন হাদিসের আলোকে। তো উপরের দিকের যে 5টি, গোপ কাটা, গড়গড়া সহ কুলি করা, নাক পরিষ্কার করা, মেসওয়াক করা এবং চুল আঁচড়ানো। এই যে আমরা চুল আঁচড়াই, অন্য একটা রেওয়ায়েতে এইভাবে এসেছে যে চুলের যে সিথি করা, এই সুন্নতটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে উদ্ভব হয়। তিনার মাধ্যমেই চুলের এই সিথি করা, চুল আঁচড়ানো, পরিপাটি করে থাকা। ক্যাশেই বেশ, একটা কথা আছে না, ক্যাশ এলোমেলো থাকলে আউলা কেশে পাগলের মতো ভেষ ধরে, আর ক্যাশ যখন পরিপাটি করা হয় তখন কিন্তু একটা সুন্দর দেখা যায়। আর ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। এটার বমানা এটা নয় যে নাসিরুদ্দিন সাহেবের গায়ের রং সুন্দর, এটার মানে এটা নয় যে মানে যাদের গায়ের রং সুন্দর, সাদা বা ফর্সা, এটার মানে এটা নয় যে এই সুন্দরকে আল্লাহ, মানে আল্লাহ যাকে যেমন দিয়েছেন, যেমন বানিয়েছেন, সে যদি সুন্দর থাকে, পরিপাটি থাকে, পরিচ্ছন্ন থাকে, এতে আল্লাহ খুশি। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। এ হলো একটা। আরেকটা হলো সুফিগণ বলেন যে আপনার আত্মিক জগতে যদি আপনি পরিশুদ্ধ থাকেন, তাসকিয়ায়ে নফসের ইসলাহ করেন বা কলবকে পরিষ্কার করেন, হ্যাঁ, তখন আল্লাহ খুশি হন। আসলে দুটি তো প্রয়োজন আছে, শারীরিক পরিচ্ছন্নতা না থাকলে তো একটা পরিবেশে দিয়ে নিজেকে খাপ খাওয়ানো যায় না। তো এই পরিচ্ছন্নর বিষয়গুলো। আর নিচের দিকে আরও যে 5টি সুন্নত রয়েছে, সেটি হলো
যে আমাদের হাতের নখ কাটা, নখ বড় হয়, এই নখ কাটা, এরপরে লজ্জাস্থানের পশম পরিচ্ছন্ন করা, এরপর বগলের নিচের পশম উফরিয়ে ফেলা বা পরিষ্কার করা, পানি দ্বারা মলমূত্র পরিষ্কার করা। আগে এই বিধানটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে মানুষ পরিচ্ছন্নতায় আসছে, যে ইস্তেঞ্জার সময় মলমূত্র ত্যাগের সময় পানি ব্যবহার করা। এরপরে হলো এই যে বিষয়গুলো, আর আরও আছে, যেমন বিজ্ঞ আলোচক, আপনি তো চিকিৎসা বিজ্ঞানও পড়াশোনা করা, এই বিষয়গুলো এগুলোর তো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, মেডিকেল ব্যাখ্যা আছে, এবং এগুলো তো প্রয়োজন। হাইজিন মেনটেন না করলে মানুষের তো আসলে দৈনন্দিন জীবনে নানান রোগ সৃষ্টি হয়, সেটা স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর প্রেরিত পয়গাম্বরগণ, তেনারা একদিক থেকে মানুষের তো শিক্ষকই, পাশাপাশি আল্লাহ তত্ত্বের জ্ঞানে তারা মহাবিজ্ঞানী ছিলেন, যার কারণে রাব্বুল আলামিন তার বান্দাদের যত ধরনের কল্যাণ, মঙ্গলজনক এগুলো কোনো না কোনো মহামানবের মাধ্যমে, কোনো না কোনো আম্বিয়ে কেরামের মাধ্যমে দয়াময় রাব্বুল আলামিন তার বান্দাকে দিয়েছেন, তার বান্দাকে দিয়েছেন। কারণ আমার মহান প্রভু রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি তার বান্দাকে যে কত ভালোবাসেন, পয়গাম্বরদেরকে পাঠিয়েছেন তাজকিয়ে নফসের ইসলাহ করবে, চরিত্র সুন্দর করবে, আল্লাহওয়ালা বানাবে, পাশাপাশি এলমে জাহের, এলমে শরীয়তের যাহা বিধিবিধান প্রয়োজন, বান্দা কিভাবে ভালো থাকবে, বান্দা কিভাবে আল্লাহময় হবে, সকল বিদ্যা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পয়গাম্বরগণকে জগতের বুকে পাঠিয়েছেন। এবং বেলায়েতের যুগে আল্লাহর মনোনীত উলি আল্লাহ যারা, প্রকৃত হক্কানি আল্লাহওয়ালা যারা, তাদের মাধ্যমে মানুষকে শিক্ষার ব্যবস্থা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও যেমন আমরা শুক্রবারে জুমার দিন যে গোসল করি, এটাও কিন্তু সুন্নত ইব্রাহিম। এটাও যে শুক্রবার দিন গোসল করা, এটাও সুন্নত রীতি রয়েছে। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে অনেকগুলো বিষয় রাব্বুল আলামিন ওনার মাধ্যমে এই বান্দাকে দিয়েছেন, এবং ওইগুলো পরবর্তী সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো তার ধর্মে সন্নিবেশিত করে এগুলো তিনি উম্মতে মুহাম্মদের জন্য জারি রেখেছেন বা দিয়ে গেছেন, যার কারণে আমরা আজকে উম্মতে মুহাম্মদী এই নিয়ম নীতিগুলো ফলো করছি বা চর্চা করছি, এগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে উপকৃত করছি। বিজ্ঞ আলোচক, এই কারণেই কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলা হয়? হ্যাঁ, মুসলিম জাতি, মুসলমান নামকরণটাই কিন্তু ওনার কাছ থেকে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে তোমাদের পিতা হচ্ছে ইব্রাহিম, এটি তার ধর্মদর্শন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। আজকে যে আমরা মুসলমান, এই মুসলমান শব্দটার নামই পেয়েছি আমরা বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যেন আমরা এই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তিনি যে সুন্দর বিধিবিধানগুলো তার বান্দার জন্য দিয়েছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য এগুলোকে জারি রেখে এবং এগুলো করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই আলোকে যেন আমরা পরিচালিত হতে পারি। রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ। খুব চমৎকারভাবে আজকে বেশ কিছু বিষয় উপস্থাপন করেছেন, এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনা থেকে অনেক বিষয় জানতে পারবে বলে আমার মনে হচ্ছে। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বিজ্ঞ আলোচক হযরতুল আল্লামা ইমরান হোসাইন মাঝারি সাহেব অত্যন্ত সুন্দরভাবে আজকে বেশ কিছু বিষয় উপস্থাপন করেছেন। তার কাছ থেকে আমাদের জানার সুযোগ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10টি শারীরিক বিষয়ে 10টি নিয়ম বা নীতি প্রবর্তন করেছিলেন, যা পরবর্তীতে
আমাদের দোজাহানের বাদশাহ দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার ধর্মে সেগুলোকে সন্নিবেশিত করেছেন। তার আলোচনার জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সময়ের অগ্রযাত্রায় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন। আমিন।